ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ তো এখন চলছে, তার সঙ্গে ধুমধুমার ভাবে দুটো টেস্ট হয়েও গেছে। আর প্রথম টেস্টে লজ্জাজনক হেরেছিল ভারত, আর দ্বিতীয় টেস্টে সে হারের কারণগুলিকে শুধরে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ভাবে জিতে নিয়েছে আমাদের টিম ইন্ডিয়া। আর আমাদের ভারতীয় দলের প্লেয়াররা ফাটিয়ে পারফরমেন্স করেছিল এই দ্বিতীয় টেস্টে। তারপরেও কিছু পরিবর্তন আসতে চলেছে তৃতীয় টেস্টের আগে। আবার কাল অর্থাৎ 10ই জুলাই থেকে শুরু হতে চলেছে লর্ডসের থার্ড টেস্ট। আর এই টেস্টটি আমাদের ভারতীয় দলে কিছু পরিবর্তন দেখতে চলেছি। কি সেই পরিবর্তন, কে আসছে দলে আর কার জায়গায় আসছে তিনি, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো। আর আমাদের ফাইনাল প্লেইং 11 কি ঘোষিত হয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ করার কথা একদম ভাবো না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে একদম দেখো। ভিডিওটি ভালো লাগলে মন থেকে একটি লাইক করে দাও এবং কমেন্টে গিয়ে লিখে দেবে আই লাভ ইন্ডিয়া। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। দ্বিতীয় টেস্টে দুর্দান্তভাবে পারফরমেন্স করেছে আমাদের ভারতীয় দল। তারপরেও কিছু পরিবর্তন আমাদের দলে দরকার, যেমন দুটো বিশাল পরিবর্তন আমাদের দলে দরকার। আর যেটা হচ্ছে সেটা হলো জাসপ্রীত বুমরা আসছেন আবার। দ্বিতীয় টেস্টে যাকে রেস্ট দেওয়া হয়েছিল, তৃতীয় টেস্ট অর্থাৎ লর্ড টেস্টে তিনি ফিরে আসছেন এবং তিনি আসছেন প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়। যে প্রসিদ্ধ কৃষ্ণা একদমই ভালো পারফরমেন্স করতে পারেনি সেকেন্ড টেস্টে। প্রসিদ্ধ কৃষ্ণাকে দল থেকে বসিয়ে দেওয়া হচ্ছে এবং তার জায়গায় জায়গা পাচ্ছেন জাসপ্রীত বুমরা। আর একজন প্লেয়ার যিনি হচ্ছেন সাই সুদর্শন, তিনি আবার দলে ফিরছেন। তিনি একটু চোট পেয়েছিলেন, তাই তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি, কিন্তু তিনি এখন পুরোপুরিভাবে ফিট। তাই নীতিশ কুমার যাকে খেলানো হয়েছিল দ্বিতীয় ম্যাচে এই সাই সুদর্শনের জায়গায়, সেও ভালো পারফরমেন্স করতে পারেনি। সে প্রথম ইনিংসে করে 6 বলে 1 রান, যেটা সত্যি নাকচ রান বললেই চলে। তাই তাকেও ছাঁটাই করা হচ্ছে দল থেকে এবং সাই সুদর্শনকে আবার দলে ফিরিয়ে আনা হচ্ছে। তাহলে এই দুই বড় পরিবর্তন ঘটছে আমাদের দলে। আর তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যায় আমাদের প্লেইং 11 কি হতে চলেছে। ওপেনিং এ আসতে চলেছে যশস্বী জাসওয়াল, যে একদম বিশাল পারফরমেন্স করছে। আর সঙ্গে থাকছে KL রাহুল। 3 নম্বর পজিশনটা তো পাকাপাকি ভাবে করুণ নায়ার নেওয়ার চেষ্টা করছে, যদিও তিনি পারবেন নাকি সেটা নিয়ে এখন বিশাল একটা প্রশ্ন চিহ্ন ঝুলছে। তিনি তার চেষ্টা পুরোপুরি ভাবে চালিয়ে যাচ্ছেন। আর 4 নম্বর পজিশনে আছে আমাদের ভারতীয় দলের যোগ্য উত্তরাধিকারী, যে বিরাট কোহলির যেরকম স্ট্যামিনাটা বজায় রেখেছিলেন, ঠিক গিলও সে স্ট্যামিনা বজায় রাখার চেষ্টা করছেন 4 নম্বর পজিশনে। 5-এ আছে ঋষভ পান্ত, 6 নম্বর পজিশনে সাই সুদর্শন, 7 নম্বর পজিশনে আছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, 8 নম্বর পজিশনে ওয়াশিংটন সুন্দর, 9-এ আছে আকাশদীপ। আগের ম্যাচে দুটো ইনিংস মিলিয়ে 10-10টা উইকেট তুলে নিয়েছিল। আর 10 নম্বর পজিশনে আছে মোহাম্মদ সিরাজ, যেও আগের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছিল তার বোলিং। সে টোটাল দুটো ইনিংস মিলিয়ে 7-7টা উইকেট তুলে নিয়েছিল। আর জাসপ্রীত বুমরা, যে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তাও তাকে দ্বিতীয় ম্যাচে রেস্ট দেওয়া হয়েছিল। তাই রেস্টের পর সে ফিরছে আবার কালকের ম্যাচে এবং সেই যে দুর্দান্ত পারফরমেন্স করবে সেটাই আশা রাখা যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের ভারতীয় দলের ফাইনাল শিওর শট প্লেইং 11। তোমাদের এই প্লেইং 11টা দেখে কি মনে হচ্ছে? আমাদের ভারতীয় দল এই প্লেইং 11 নিয়ে ইংল্যান্ডকে সহজেই হারাতে পারবে, নাকি ইংল্যান্ডের কাছে হেরে যেতে হবে আমাদের ভারতীয় দলকে? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে একটি মন থেকে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না। আর বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে আপলোড করে থাকি। তুমি যদি চাও আমাদের ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে পেতে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে যোগ দিয়ে দাও। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ফানি, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।